হাউ ডেয়ার ইউ? ম্যাডাম, এটা একটা আর্জেন্ট ফাইল আছে ম্যাডাম। স্যার এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে কমপ্লিট করতে বলেছে। ওকে। লাভ নেই, ওটা অলরেডি টপ ফ্লোরে বাটন প্রেস করা আছে, ওটা একেবারে ওপরে গিয়েই থামবে। আর হ্যাঁ, সেদিন যদি মন্দিরে ক্ষমা করে দিতে তাহলে তো আজকে আমাকে এখানে আসতে হতো না। আমি তোমায় ক্ষমা করে দিলে তুমি চলে যাবে? চলে যাব, কিন্তু মন্দিরেই ক্ষমা করতে হবে। রাই, রাই আমার কথা শোনো। রাই, রাই প্লিজ, রাই। তুমি এমন কেন করছো? তুমি আমাকে কি ভাবো? তুমি একটা খারাপ ছেলে। এটাই ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। আমার কোনো দুঃখ নেই, আমার বাড়ির লোক আমাকে তাই ভাবে। তাই সেই বাড়ির লোকের কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য আমি মীরার কাছে গেছিলাম, কারণ সেই মীরার হাত ধরে আমি আমেরিকা চলে যেতে চেয়েছিলাম। কিন্তু ঠিক তখনই তুমি আমার সামনে এসে দাঁড়ালে। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। তুমি আমার পাশে এসে বসলে, তুমি তোমার ফাইলটা ফেলে গেছিলে, কিন্তু যখন সেই ফাইলটা আমি তোমায় ফেরত দিতে গেছিলাম তুমি কিন্তু আমাকে জড়িয়ে ধরেছিলে। সেদিন তুমি আমায় থ্যাঙ্কস বলতে পারতে, হ্যান্ডশেক করতে পারতে, কিন্তু তুমি তা করলে না। তুমি আমায় জড়িয়ে ধরলে। আর সেদিন থেকে সালা আমেরিকা গেল চুলোয়, মীরা গেল ডুবে, আর ক্রিসের হার ফুল ক্র্যাশ। কি যে হচ্ছে আমার, আমি কিছুই বুঝতে পারছি না। ঘুমালে তুমি, জেগে থাকলে তুমি, আলোয় তুমি, অন্ধকারে তুমি, ট্রেনে চললে তুমি, ট্রেন থেকে নামলে তুমি, চা খেলে তুমি, জল খেলে তুমি, এমনকি সালা মাল খাচ্ছি তাতেও তুমি। তোমার ওই জড়িয়ে ধরাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ঝড়। তোমার জড়িয়ে ধরার আগে আমি এক মানুষ ছিলাম, আর জড়িয়ে ধরার পর আমি ভালোবাসার মানুষ। জড়িয়ে ধরলে বুঝি ভালোবাসা হয়ে যায়? কিছু ফিল করলে? একটু না? না। তুমি আজকাল মিথ্যে বলছো রাই। আরে না, বললাম তো। তাহলে তো আমি পুরোটাই সময় নষ্ট করছি। হ্যালো বস, কি শুনতে পারছো না? এক মিনিট। এবার শুনতে পারছো? একটা মেয়েকে ভালোবাসলাম, তার মনেও জায়গা করতে পারলাম না। আমি মানছি আমি ভালো চাকরি পাইনি, ভালো করে পড়াশোনা করিনি, সব আমার দোষ, আমি মানলাম। কিন্তু এই মেয়েটার মনে আমি জায়গা করতে পারলাম না। এটা কিন্তু তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি আসছি, একেবারে ডিরেক্টলি কথা হবে। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। এই পৃথিবীতে সব কিছুর এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ভালোবাসার নেই। তাই আজ আমি আমার ভালোবাসা এখানেই রেখে আমার লাইফের এক্সপায়ারি ডেটটা আমি নিজেই বসে নিলাম। একটা হেল্প করবে প্লিজ? তুমি 1, 2 আর 3 গোনো, আমি এখান দিয়ে ছাপ দেব। কি হলো, শুনলে তুমি? তোমার কাউন্টডাউন শুরু হওয়ার আগে বসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাই।
ভালোবাসা হয়। কৃষ কি এ বাড়িতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু ও তো এখন বাড়িতে নেই। ওর দাদা আছে। জামাইবাবু, আমার দেওর কি কিছু করেছে? ও যা করার করেছে, এবার বাকি কাজটা আমরা করব। হেভি জিনিয়াস মাল। হ্যাঁ, যে মেয়েটা তোকে আই হেট ইউ বললো তার মুখ থেকে আই লাভ ইউ বলেই চললি? আমি রায়কে সত্যিই খুব ভালোবাসি। দেখ, প্রেম কিন্তু অনেকবার করা যায়, আচ্ছা তবে ভালোবাসা একবারই হয়। আচ্ছা, তা ভালোবাসা তো হলো, নেক্সট স্টেপ? বিয়ে। বিয়ে? তা বিয়েও তো হলো, নেক্সট স্টেপ? সালা নেক্সট আর বলবেন না, আমার মেয়েটা বড্ড জেদি, জেদ করে বসে আছে। আপনার দেওরকেই ও বিয়ে করবে, আর আপনার দেওরও মীরাকে ভালোবাসে। আপনার দেওর আমাদের বাড়িতে গিয়ে যে কীর্তি করেছে, তাতে আমার জামাইবাবু ওকে মেরে হাড়গোড় ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে পারতো, কিন্তু কি করা যাবে, আমাদের মীরামা ওকে ভালোবাসে, আর তাই তো জামাইবাবুকে ছেড়ে দিল। তারপর আপনাদের বাড়ি খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এলাম। আরে আপনি দাঁড়ালেন কেন? বসুন 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 বসুন। জামাইবাবু, যৌতুকে আপনি কত দেবেন? 10 কোটি মতো দেব। আপনি দাঁড়িয়ে কেন গেলেন? বসুন। আর বউ ভাতের খরচা বাবদ আরো 2 কোটি টাকা দেওয়া হবে। আরে আপনি দাঁড়ালেন কেন? বসুন। না না না, বসবো না, আমি দাঁড়িয়ে থাকি। আবার এক্ষুনি কি কথা বলবেন, আবার আমায় উঠতে হবে। আর বারবার উঠবস করা আমার অভ্যেসে নেই, তার থেকে আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, আপনার স্বামীর সাথে একবার কথা বলতে চাই। উনি ভেতরেই আছেন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি ঠেলে নিয়ে আসছি। জামাইবাবু, ঠেলে আনবে বলছে কেন? জানি না। তো ডেড বডি পৌঁছবে। আপনি এনাকে ভেতরে নিয়ে যান। বিনয়, শোনো, যা কিছু এনেছি পুরোটাই দিয়ে যাবে এখানে, ঠিক আছে। বুঝলে? আমি উঠছি। হ্যাঁ। আচ্ছা, হয়ে যাওয়া কাজকে তুমি তো বিগড়ে কেন দাও বলো দেখি? ওদের সকলের সামনে ওয়াও ওয়াও শুরু করেছো। চুপ করে বসো, আমি আসছি। আস্তে আস্তে, সাবধানে। ওদিকে যাও, ওদিকে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে রাখো। হ্যাঁ, ওদিকে। আরে সাবধানে ভাই, ভেঙে না যায়। দেখো দেখো। হ্যাঁ, আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে যাও। ও দাদা, এগুলো কি? আমার জামাইবাবুর তরফ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। এবার পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে বিয়ের দিনটা ঠিক করে ফেলতে হবে। চলি। ও ও ও দাদা, শুনুন শুনুন শুনুন, আমাদের পরিবারে বিয়ের সময় না ওই ছেলের দিদি বৌদিদের ওই সীতাহার, ওই গয়নার বাক্সর ভিতরে দ্রৌপদী, সীতা, শূর্পণখা সব রাখা আছে, দেখে নেবেন দয়া করে। চলি। কিরে ভাই, হ্যাঁ, এ তো অন্য বাড়িতে ঢুকে পড়েছি। হুম। চল 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 চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বৌদি, এই সোনা ভাই আমার, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কেমন দেখাচ্ছে রে আমাকে? পুরো তারকা রাক্ষসী। এত গয়না কত দিয়ে পেলি? লটারি থেকে গয়না দেয় নাকি আজকাল? শুনবি, 12 কোটি টাকা। মিষ্টি খা, মিষ্টি খা, আমার সোনা দেওর, মিষ্টি খা, মিষ্টি খা। আজ এমপি তার মেয়ের সাথে সম্বন্ধ করতে এই বাড়িতে এসেছিল। এমপি? কোন এমপি? চিনিস না জানো? আরে বাবা, এমপি ডিএস তালুকদার, যার মেয়েকে তুই আই লাভ ইউ বলেছিস। ও, এখানে এসেছিল? হ্যাঁ, এখানে এসে সম্বন্ধ পাকা করে যৌতুক দিয়ে তারপর গেল। আমি আসছি। ওরা আবার কি হলো?
হাই ক্রিশ, এতক্ষণ তুমি আমার মনে ছিলে, এখন ফোনে চলে এলে। তুমি কি আমার আইটেম ভেবেছো নাকি? তুমি তোমার বাবাকে আমার বাড়িতে কেন পাঠিয়েছিলে? আমি এখানে কুলকুল হয়ে রয়েছি আর তুমি এখানে হট হয়ে রয়েছো। কথা পেঁচিও না মীরা, সোজাসুজি আমার কথার উত্তর দাও। তুমি আমাকে তোমার বাবার ব্যাপারে কি বলেছিলে? বলেছিলাম আমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তুমি এসে আটকাও। আর কি বলেছিলে? আর বলেছিলাম তুমি বাবাকে এসে বলো তুমি আমায় ভালোবাসো। কিন্তু সেটা তো সত্যি না। আমার ভালোবাসাও তো মিথ্যে না। দেখো মীরা, আর কি দেখবো, আমি তো জেগে ঘুমিয়ে তোমাকেই দেখছি। 48 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে ভেবে নাও। হ্যালো, আপনি নেক্সট রেল মিনিস্টার। মেয়েটাকে পেয়েছিস? 1 ঘন্টার মধ্যে আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। 1 ঘন্টা? 1 ঘন্টা? 1 ঘন্টা আমি রেল মিনিস্টার? ওয়াও! কি হলো দাদা, 1 ঘন্টায় আমি রেল মিনিস্টার? জলদি জলদি জলদি! আমি শ্রী অনুকূল রায় ঈশ্বরের নামে শপথ নিচ্ছি, শাসনের দ্বারা নির্মিত সংবিধানের উপর আমি বিশ্বাস রাখব এবং দেশের মন্ত্রী স্বরূপ আমার কর্তব্যকে আমি শ্রদ্ধার সঙ্গে পালন করব। হ্যালো হ্যালো রাই, রাই কি হচ্ছে তোমার? রাই, রাই কথা বলো। হ্যালো হ্যালো রাই, হ্যালো হ্যালো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার বলো? আমার কিছু হয়নি ক্রিশ।
লেটস গো। এবার বলো ওরা কারা ছিল? জানি না, তোমার পেছন করছে আর তুমি নিজেই জানো না। সত্যি জানি না। হ্যাঁ বল্টু, কোথায় তুই? আরে তোর জন্য আমি মিরার বাড়ির সামনে ওয়েট করছি, তুই কোথায়? এক্ষুনি সুপার মার্কেট চলে আয়। সুপার মার্কেট? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। চলো। এই কে ও? যারা আমাদের তাড়া করছিল, এ তাদের চেয়েও ডেঞ্জার। আমার বৌদি। ও চলো। বৌদি, ও চুপ, একদম চুপ। এমনিতেই দুদিন বাদে বিয়ে, এখনো টোটো করে ঘুরে ঘুরে প্রেম করার স্বাদ মিটলো না। ও মা, দেখো একদম বাবার মতো দেখতে হয়েছে। এমপি সাহেবের মুখটা একেবারে বসানো। এই যা, পড়ে গেল। একটু হেল্প করো না। বৌদিকে বেশি ঘেটো না, নাহলে কিন্তু নিজে ঘেটে যাবে। এই দেখো, এই নেকলেসটা ভালো না? তোমার বাবা দিয়েছে। এই কানেরটা দেখো, তোমার বাবা দিয়েছে। এই শাড়িটা দেখো, তোমার বাবা দিয়েছে। সব 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 তোমার বাবা দিয়েছে। ওকে। যদিও মেয়েদের বিয়ের আগে শ্বশুর বাড়িতে বেশি আসতে নেই, কিন্তু তুমি আসতে পারো। না বলো না। এই, একদম গোছাবি। গোছাচ্ছিস কেন? এখানে দেখা হলো, এবার যদি তোমার বাবাকে কি বলো আমি যাইনি ওখানে, তাহলে কি বলবে? ওকে। ওই দেখ, বল্টু আসছে। কি হয়েছে? কি হয়েছে কি? চিনতে পারছিস? এমপির মেয়ে। নমস্কার, এমপির মেয়ে। ওকে। এসো এসো। এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো রে? আগে ডান পা। ওকে। চল। ইস, তুমি হেঁটে আসছো, মনে হচ্ছে যেন টাকা সিন্ধু হেঁটে আসছে। এই দেখো, এই সব জিনিস তোমার বাবা দিয়েছে। এই, আমি একদম ভুলে গিয়েছি, তোমার জন্য আমি পায়েস নিয়ে আসছি। এই আসলে না, দাদার অ্যাক্সিডেন্টের পর বৌদির মাথাটা একটু গেছে, তাই বৌদি যা বলছে তুমি সেটা শুনে যাও। ওকে। এই নাও রাই, খাও। ওকে। খাও খাও খাও। আরে এই সব তোমার বাবার পয়সা দিয়ে বানানো। আসলে আমি বাড়ি থেকে বাবার পয়সা খেয়েই এসেছি। কম সরছে, এ তো ক্যারেক্টারে ঢুকে গেছে। আচ্ছা বাবা, চলো না, ভেতরে চলো না, দেখবে তোমার বাবা কত কি দিয়েছে, সব দেখাই। এগুলো তো আমিই কিনে এনেছি, বাবা শুধু বই দিয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো না ভেতরে যাই একবার। চলো না।